আদান প্রদান ছিল। মাঝখানে যখন রেলপথটা হয়ে যায় তখন বাঙালি তো প্রথম রেলপথটা মেনে নিতে পারেন, ওদের সঙ্গে সম্পর্ক বেড়ে যায়। ওদের সেই ভগ্নপ্রায় রাজবাড়ি থেকে এই রেলের পাতটা নিয়ে এসে এই জামলিকান্ত চন্দ্র এখানে স্টেজের আকৃতি একটা ঘর প্রতিষ্ঠা করেন এবং এখানে তিনি সেই সাংস্কৃতিক চর্চাটা শুরু করেন। এই সাংস্কৃতিক চর্চাটা এসেছে রাজবাড়ি হয়ে। যেমন আমি বলি আপনাকে শচীনদেব বর্মনের পিসির বাড়ি কিন্তু এই মহাপুর রাজবাড়ি। বর্তমান তার 13তম বংশধর আছে, এখন 5-6টা বাদ্যযন্ত্র বাজাতে পারেন। এখন একজন ভদ্রলোক জীবিত আছে, এখন লাইভ জীবিত আছেন এখন সেই রাজবাড়ি। একটা সাংস্কৃতিক পরিসংখ্যান ছিল মনোহরপুর রাজবাড়ি। মনোহরপুর রাজবাড়ি। এবং এই রাজবাড়ি যদি ইতিহাস ঘাটতে তাহলে আমাকে সেই মুঘল মানে নামের কথায় চলে আসতে হবে। যখন মুঘল পাঠানদের যুদ্ধটা হয়েছিল এখান থেকে টুকারি বলে একটা জায়গায়, যখন এদিকে মুঘলদের প্রতিনিধি দাউদ খান আর পাঠানদের প্রতিনিধি সুলেমান কর্নারের মধ্যে, তখন ওই আকবর তো খুব চালাক লোক ছিলেন, অনেক হিন্দু মানুষকেও সেনাপতি বড় বড় পদে রেখেছিলেন। তার মধ্যে লক্ষ্মীকান্ত সিং লোহরি বলে একজন ভদ্রলোক ছিলেন, রাজস্থানী রাজপুত, তিনি সেই যুদ্ধ করতে এখানে এসেছিলেন সুলেমান কর্নারের সঙ্গে যুদ্ধ করতে। যখন পাঠানরা পরাজিত হয়ে যান সবাই ফিরে যায়, কিন্তু এখানকার শস্যমালা পরিবেশ উর্বর মৃত্তিকা দেখে ওই লক্ষ্মীকান্ত সিং লোহরিয়া সেখানে ফিরে যান। তার 13তম বংশধর বর্তমান মহাপুর রাজবাড়ি। রাজস্থান ভদ্রলোক রায়বীরগড় উপাধি নিয়ে এখন বর্তমানে এখানে আছে। কি উপাধি? রায়বীরগড় উপাধি নিয়ে এখন আছে। খন্ডরুই রাজবাড়ি তো কাছাকাছি। হ্যাঁ, খন্ডরুই রাজবাড়িটা স্যার এখান থেকে জাস্ট 35 কিলোমিটার হয়। হ্যাঁ, ওরাও একটা রাজবাড়ি ছিল। ওরা গজেন্দ্র সিংহ মহাপাত্র এরমভাবে লেখে। তবে স্যার এটা যে আমি যে রাজবাড়ির কথা ইতিহাসটা বললাম তার পরবর্তীকালে সেটা প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, মনোহরপুর রাজবাড়িটা এখান থেকে কত দূর? এখান থেকে আপনি হাইওয়েতে যাবেন, হাইওয়ে থেকে তার জাস্ট 2 কিলোমিটার। আবাসিক ঘর তো সবসময় অ্যালাউ করে না।